4 বছর পর গত 2 তারিখ বিষ্ণু মাল হত্যাকাণ্ডের সাজা ঘোষণা হয়েছিল। 7 জন দোষীদের ফাঁসি দেওয়ার হয়েছে। আজ বিষ্ণু মালের 207তম জন্মদিন। সেই দিনটাকে স্মরণ করতে আজ চুঁচুড়ার কামারপাড়া মোড়ে বিষ্ণু মালের জন্মদিন উপলক্ষে বেশ কয়েকজন দুস্থ গরিব মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি সেই সময়ের পুলিশ কমিশনার ছিলেন ড হুমায়ুন কবির। তিনি এই স্মরণ সভার কথা জানতে পেরে বিষ্ণুমালের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করেছেন। বিষ্ণু মালের বোন জানায়, দাদার জন্মদিনের দিন দুস্থ মানুষদের হাতে কম্বল বিতরণ করে একটু হলেও আনন্দিত হয়েছি এবং এতে দাদার আত্মার শান্তি ও হবে বলে জানালেন বিষ্ণু মালের বোন কাজল মাল। কৃতিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছে। এখন আমি বিষ্ণুর মাকে বলবো, ছেলের প্রতি একমাত্র পুত্র সন্তান, এই ক্ষতি সত্যি কোনোদিন আর পূরণ হবার নয়। সবাই নিজেরা দাও, তোমরা তো অনিমা নাথ। 4 বছর ধরে আমার জন্মদিন গড়িয়ে পড়ছি। তো 4 বছর পর বিচার পেয়েছি আমরা, 7 জনকারই ফাঁসি হয়েছে। তো ওটা হওয়ার পর আমার ভাইয়ের আজকে জন্মদিন 27তম। তো এইখানে আমরা সড়ক আয়োজন করা হয়েছে এবং দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এতে ভাইয়ের আত্মিক হলেও শান্তি পাবে যে ওর ন্যায্য একটা বিচার পেয়েছে। আর এইগুলো যারা মানুষ আমাদের এত বছর মানে এতদিন ধরে আমাদের সাথে গেছে, এরা তাদের জন্য, তাদের এই চেষ্টার জন্য আমরা খুবই আনন্দ সত্যি বলতে। কারণ আমাদের পক্ষে এটাও সম্ভব ছিল না, একটা ভালো নেই, আমার মা বাবারও নেই বা আমারও নেই, কিন্তু যারা ছিল বলে আজকে এই প্রোগ্রামটা আয়োজন করা। আমরা সত্যি বলতে একটু হলেও আনন্দ পেয়েছি যে আমার ভাই বিচার পেয়েছে, আমার ভাইয়ের বা রেপ বা যে কোনো গুরুত্বপূর্ণ যে কেসগুলো রয়েছে সেখানে আমি নিজে খুব চেষ্টা করেছি, সবসময় এফর্ট লাগিয়েছি এবং আমি এটুকু বলতে পারি যে আজকে আমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু বলতে পারি যে প্রায় 98% ক্ষেত্রে আমি সাকসেস পেয়েছি এবং তার মধ্যে মানুষের কন্ট্রিবিউশন কিন্তু সাংঘাতিক বেশি। অপরাধীকে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া, তাকে ঠিকমতো করে তদন্ত করা, এগুলো হচ্ছে পুলিশের কাজ। আর পুলিশকে খবর দেওয়া এবং সাপোর্ট করা, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানুষের। তো স্থানীয় মানুষরা সেই সময় খুব আমাকে হেল্প করেছেন। আমার মনে আছে চুঁচুড়া এবং অন্যান্য যে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের যে এরিয়া, সেই মানুষ তারা খুব সহায়তা করেছেন। আমি তার জন্য সত্যিকারের ওদিকে কৃতজ্ঞতা আজও জানাই এবং আমার সাকসেসের পিছনে আমি বলবো যে 80% কন্ট্রিবিউশন হচ্ছে যে সাধারণ মানুষের, বাকি 20%-এর 18% হচ্ছে আমার টিম ওয়ার্ক। টিমের জন্য আমি তাদের ধন্যবাদ জানাবো। আর যেটুকু 2-1% থাকে সেটা হচ্ছে গিয়ে আমার নিজস্ব ব্যক্তিগত প্রচেষ্টা। আমার ভিতর একটা ইনস্টিংক্ট আছে, আমি বুঝতে পারি যে কে কোন লোকটা সত্যি কথা বলছে, কিভাবে হয়েছে। খুনের আগে যে স্ট্রাকচারিং আর কি, যে খুনের রিস্ট্রাকচারিং করা বলে বা আমরা যেটাকে বলি যে সরকার ভাষায় আর কি, তদন্তের ভাষায়, যে প্রত্যেক ঘটনার সঙ্গে ঘটনাকে কোরিলেট করা এবং কোলেট করা, সেটা হলে কিন্তু তদন্তটা সহজ হয়ে যায়। তো যাই হোক, এই তদন্ত করে সবার সহযোগিতা নিয়ে খুব সুন্দর একটা রায় পাওয়া গেছে কোর্ট থেকে। 7 জনের ফাঁসি এবং 1 জনের যাবজ্জীবন। রিসেন্ট কালের মধ্যে এত বড় কনভিকশন আমি দেখিনি, আমি পাইনি। সবাই আমরা খুব খুশি, যারা তদন্তকারী অফিসার, মানুষজন সবাই খুশি। আর মানুষ যদি সঙ্গে থাকে, পুলিশকে সহযোগিতা করুন সবসময়, দেখবেন যে আপনার যেটা আপনারা চাইছেন পুলিশের কাছ থেকে, সেটা পুলিশ প্রথম কথা ভরসা পাবে, আপনার সহায়তা পেলে আরো ভালো কাজ করতে পারবে। এটা আমি সবদিন বলে এসেছি। সবাই ভালো থাকবেন। আর বিষ্ণু মালের জন্য খারাপ লাগছে, তার পরিবারের মানুষকে আমার সমবেদনা জানাচ্ছি। কিন্তু তদন্ত হয়েছে, তদন্ত হলে সঠিক তদন্ত, সঠিকভাবে সাজা, এবং তার ফলে কি হবে, বহু অপরাধী যারা আছে তাদের মনে এটা কাজ করবে, এফেক্ট হবে এবং তাতে কিন্তু অপরাধ প্রবণতা, মানুষের অপরাধীদের মধ্যে অপরাধ প্রবণতা কমে যাবে। তো সেই 2020 সালের 11ই অক্টোবরের ঘটনাটা আমাদের কাছে আরেকবার একটা আই ওপেনার হিসাবে থেকে যাবে। আর সবাইকে, যারা আজকে আপনারা প্রোগ্রাম করছেন, যারা সেই সময় সহায়তা করেছেন, সবাইকে ধন্যবাদ।